নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভগবান শিবের এমন একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা যদি কেউ টানা 7 দিন উচ্চারণ করতে পারে তাহলে শিবের শক্তির বলয় তার চারিদিকে তৈরি হবে এবং সবসময় তাকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করবে এবং মনে এক অপার শক্তি যোগাবে। বন্ধুরা, আমরা সকলেই কখনো না কখনো কোনো না কোনো বাধার সম্মুখীন হই, আর সে বাধা কাটিয়ে ওঠা হয়তো খুবই কঠিন হয়ে পড়ে। তখন আমরা বিভিন্ন প্রকার চেষ্টা করে অবশেষে হার মানতে বাধ্য হই, যার কারণে জীবনে নেমে আসে দুঃখ, কষ্ট ও দারিদ্রতা। এমন পরিস্থিতিতে মানুষকে কেবল মনোবল ও সাহস যোগাতে পারে একজনই, সেটা হলেন স্বয়ং ভগবান। তাই আমাদের উচিত এমন পরিস্থিতি জীবনে উৎপন্ন হলে তারই শরণাপন্ন হওয়া। আমি, আপনি হয়তো সকলেই জানি যে সমস্ত ভগবানের মধ্যে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা সব থেকে সহজ, কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। আর তাই তো তিনি ভোলানাথ, ভোলা মহেশ্বর। তাই দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তাই আমার সকল শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করছি শেষ অবধি আমার সাথে থাকার এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা আপনি একটু হলেও উপকার পান তাহলে চেষ্টা করবেন সেটা সকলের মধ্যে ছড়িয়ে দেবার, কারণ সকলের ভালো করলে তবেই নিজের ভালো হয়। এক ভারতীয় সুদূর ফ্রান্সে বসবাস করতেন, যার কাহিনী শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে মহাদেবের এই একটি মন্ত্র জীবনে কতটা শুভ ফল দেয়। সেই ভারতীয় ব্যক্তির জীবনে একসময় বিভিন্ন ধরনের বাধা আসতে থাকে, আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তার জীবন প্রথম দিকে অত্যন্ত সুখকর ছিল। সে ফ্রান্সেরই একটি কোম্পানিতে কাজ করত এবং সে সেখানেই এক প্রবাসী ভারতীয় মেয়েকে ভালোবেসে বিবাহ করেছিলেন। বিবাহের পর কয়েকটা বছর সুখে শান্তিতে চললেও তারপরে তার জীবনে সে একের পর এক সমস্যার সম্মুখীন হতে শুরু করে। তার সাথে তার নিজের আত্মীয়রাই বিশ্বাসঘাতকতা করেন। এই সমস্ত কিছুই তার জীবনে কুপ্রভাব ফেলেছিল। প্রথমেই তার রক্তের সম্পর্কের ভাই তাকে জমির মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার থেকে সমস্ত জমি কেড়ে নেয়। জমি হারানোর পর সে ব্যক্তির মানসিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় এবং তিনি ভেঙে পড়েন, হতাশায় ভুগতে থাকেন। তার সাথে করা তার ভাইয়ের এই বিশ্বাসঘাতকতা তাকে গভীরভাবে আঘাত করে। তারপর তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার বউয়ের বোন, যে তাকে অনেক সময় আর্থিক সহযোগিতা করেছিল। তার নানা বিপদে সে তার পাশে ছিল। সে সেই ব্যক্তির স্ত্রীকে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করে সেই ব্যক্তির নামে। এমনটা করে তাদের বৈবাহিক জীবনে বিষ ঢেলে দেয়। তারপর থেকেই সেই ব্যক্তি এবং তার স্ত্রীর মধ্যে নানা ধরনের সমস্যা শুরু হয় এবং তাদের বৈবাহিক জীবন দুষ্কর হয়ে ওঠে। সেই ব্যক্তির স্ত্রী ধীরে ধীরে তার স্বামীর প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে, এমনকি বিষয়টা ডিভোর্স পর্যন্ত চলে যায়। এই সময় সেই ব্যক্তি অত্যন্ত হতাশায় পড়ে যান। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে 1 মাসের ছুটি নিয়ে তিনি দেশে আসবেন। তিনি ভারতে ফিরেই তার নিজের গ্রামের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে প্রথমে দেখা করেন এবং তার সাথে হওয়া সমস্ত ঘটনা তার মাকে খুলে বলেন। তারপর তার মা তাকে পরামর্শ দেন যে সে কেদারনাথে গিয়ে ভগবান শিবের দর্শন করে সেখান থেকে আশীর্বাদ নিয়ে আসুক। তখন তার মা বলেন যে বাবা, তুই কিছুদিনের জন্য কেদারনাথ থেকে ঘুরে আয় এবং ভগবানের আশীর্বাদ সাথে করে নিয়ে আয়, তাহলে তুই মানসিকভাবে শান্তি পাবি। মায়ের কথা শুনে সেই ব্যক্তি কেদারনাথে গিয়ে মহাদেবের মন্দিরে প্রার্থনা করে। তারপর সে মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত কষ্টের কথা বলে মন্দির থেকে ফেরার পথে একটি জটাধারী সাধুকে যখন ধ্যানরত অবস্থায় দেখলেন, তার মনে কোনো একটা কোণে মোচড়ে ওঠে। সে ভাবে হয়তো এই সাধুকে এই সমস্ত দুঃখ কষ্টের কথা বলা যেতে পারে, তিনিই হয়তো এর নিবারণ করতে পারবেন। তারপর সেই ব্যক্তি তাই করে যেটা তার মন সায় দেয়। সে সেই
সাধু বাবার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে। তারপর সেই সাধু বাবা সেই ব্যক্তিকে বলেন যে এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে 7 বার জপ করবে, দেখবে কিছুদিনের মধ্যেই তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে মহাদেব। তারপর সেই ব্যক্তি সেখান থেকে বাড়ি ফিরে আসেন এবং সাধুর কথা মতো সেই মন্ত্রটি প্রত্যেক দিন জপ করতে থাকেন। আর তার কিছুদিন পরেই সেই ব্যক্তির জীবনে আশ্চর্য রকম পরিবর্তন আসতে শুরু করে। যে ভাই তার থেকে মিথ্যে মামলা করে যে জমি কেড়ে নিয়েছিল, সেই ভাই নিজেই এসে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেই জমি তাকে ফেরত দিয়ে দেয়। এর ফলে সে ব্যক্তির মানসিক বোঝা অনেকটাই লাঘব হয় এবং সে মনে মনে অনেকটাই স্বস্তি পায়। অন্যদিকে সেই ব্যক্তির স্ত্রী তার নিজের ভুল বুঝতে পারে এবং মনে মনে অনুতাপ করে। সে বুঝতে পারে যে তার স্বামী নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে তার নামে। তার স্ত্রী তার নিজের ভুল বুঝতে পেরে পুনরায় তার স্বামীর কাছে ফিরে যায় এবং তারা একসঙ্গে সংসার করতে শুরু করে। এইভাবেই এই মন্ত্রের প্রভাবে সেই ব্যক্তির জীবনে এক আশ্চর্য রকম পরিবর্তন আসে। সেই ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় এবং সে তার পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মহাদেবের প্রতি তার বিশ্বাস আরও বেড়ে যায় এবং সে বুঝতে পারেন যে জীবনে যে কোনো প্রকার সমস্যার সমাধান কেবল ঈশ্বরই করতে পারেন। বন্ধুরা, মহাদেবের এই মন্ত্রটি বিশাল শক্তিশালী। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি জীবনে যে কোনো সমস্যায় থাকুন না কেন, এই মন্ত্রটি আপনাকে উদ্ধার করতে পারে। তবে তার জন্য একাগ্রতার সঙ্গে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি 7 বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো শ্যাম সদা শিব। এই মন্ত্রটি পরপর 7 বার উচ্চারণ করতে হয়। মন্ত্রটি আরও একবার বলে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। মন্ত্রটি হলো শ্যাম সদা শিব। এই মন্ত্রটি উচ্চারণ করে দেখতে পাবেন মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল সমস্যার সমাধান হবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা একটা শিক্ষা দিয়ে যায়। তুমি কারোর সাথে ততটাই মেলামেশা করো যতটা সে তোমার সাথে করতে চায়। ভালোবাসার বন্ধুত্ব সবসময় মন থেকে হয়, স্বার্থের জন্য নয়। জীবনে 2টো জিনিস ভাঙার জন্যই তৈরি হয়, একটা হলো শ্বাস প্রশ্বাস আর একটি হলো সঙ্গ। যদি শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষ একবার মরে, আর যদি কারোর সঙ্গ চলে যায় তাহলে মানুষ বারবার মরে। এই সব স্মৃতি কেন মুছে যায় না? লোকজন তো এখানেই মুহূর্তের মধ্যে আলাদা হয়ে যায়। জীবনে লোকজনদের আসারও একটা উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে পরখ করে দেখবে, কেউ তোমাকে শিখিয়ে যাবে, আবার কেউ তোমাকে ব্যবহার করবে, আর কেউ যদি তোমাকে জীবনের সঠিক মানেটা বুঝিয়ে যাবে। জীবনে লোকজনের আসারও একটা উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে পরখ করে দেখবে, কেউ তোমাকে শিখিয়ে যাবে, কেউ তোমাকে ব্যবহার করবে, আর কেউ তোমাকে জীবনের সঠিক মানেটা বুঝিয়ে যাবে। আমার একটা ভ্রম ছিল যে তুমি আমার জীবন সঙ্গী, তুমি চলতে তো আমার সঙ্গে, কিন্তু অন্য কারোর খোঁজে। শখ সেখানেই ভালো যেখানে তোমার স্বাভিমান বন্ধক রাখতে হয় না। জীবনের সমস্যা যতই হোক না কেন, চিন্তা করলে ওগুলো আরও বেশি হয়ে যাবে। চুপ থাকলে অনেকটা কম হয়ে যায়, আর সহ্য করলে একদম শেষ হয়ে যায়। আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানালে সেটা খুশিতে বদলে যায়। ভালো বই আর ভালো মানুষ চটজলদি বোঝা যায় না, তাকে সময় দিয়ে পড়তে হয়। তামাশা তো জীবনে হয়েছে, কিন্তু আফসোস হলো এটাই যে এর জন্য দায়ী সকলেই ছিল আমার আপনজন। কাউকে হারিয়ে ফেলেও শুধু তাকেই চাইতে থাকা, এটা সকলের সাধ্য হয় না। এটা হলো সেই দুনিয়া যেখানে মিথ্যেটাকে সকলেই ঘৃণা করে, কিন্তু সত্যি কথা কেউ বলে না। ভাগ্যের প্রতি এত নালিশ করো না। যখন ভগবান রাজি হবেন তখন তুমি জীবনে সবকিছুই পেয়ে যাবে। লোকজন তোমাকে দুনিয়ার মাঝে খোঁজে, আর আমি তোমার মাঝেই দুনিয়াকে খুঁজে নিয়েছি। জীবন, তুমি ধৈর্য তো অনেক দিয়ে দিয়েছ, এবার লোকজনকে চেনার শক্তিটাও দিয়ে দাও। ভালোবাসা হলো সেটাই যেখানে মানুষ নিজেকেও ভুলে যায় অন্য কাউকে মনে রাখার জন্য। কখনো তোমার ওপরে ওঠার জন্য অহংকার করো না, কারণ ওপর থেকে নিচে পড়ে যেতে বেশি সময় লাগে না। কোনো সম্পর্ককে শেষ করার জন্য মিথ্যা একটা বিশাল ভূমিকা পালন করে, কারণ সত্যটা তো সকলের সামনে একদিন না একদিন চলে আসবেই।
জীবনটা আমরা বাঁচার জন্য পাই, আর কিছু কিছু লোক এটাকে চিন্তা করেই কাটিয়ে দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভগবানের আশীর্বাদ পেতে কিন্তু কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, আর তার সাথে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, আমার সকল শ্রোতা বন্ধুদের মঙ্গল কামনা করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।